হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিবারের মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দিন আজকে আমরা যাইতেছি আমাদের এলাকার পাশে। তো ওইখানে আপনার মানে বেহুলা লক্ষিন্দরের কুয়া আছে, সেখানে নৌকা আছে, বোটা আছে সোনার, সেগুলো আমরা দেখতে যাব। বাট আমি নিজেও যাই নাই, আজকেই ফার্স্ট যাইতেছি। তো চলুন গিয়ে দেখে আসি ওখানে কি কি আছে। বন্ধুরা, আমরা এখন রওনা হয়ে গেছি সেই বেহুলা লক্ষিন্দরের নৌকা এবং বউটা দেখতে, সোনার বইটা এবং নৌকা। তো এটা হচ্ছে আপনার গ্রামের মধ্যে, আর গ্রামের ভিউগুলা জাস্ট ওয়াও, অনেক সুন্দর। তো চলুন আমরা এখন ওইখানে যাইয়া দেন তারপরে কথা বলবো। ও ভাই, রাস্তার অবস্থা দেখেন, একদম বাজে অবস্থা রাস্তা। আর আমরা যেখানে যাইতেছি সেইখানে মূলত এই দিক দিয়ে শর্টকাট রাস্তা, তাই এই দিক দিয়ে ঢুকে পড়ছি। বাট রাস্তা একদমই বাজে। তবে গ্রামের ভিউগুলা অনেক সুন্দর। দেখছেন যে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর মধ্যে কাঁচা রাস্তা। তো তারপরও ভালো লাগতেছে ড্রাইভ করতে। তো চলুন যাওয়া যাক। ও ভাই, অনেক কষ্টের পরে আমরা ভাঙা রাস্তা পেরিয়ে চলে আসছি মেন রোডে। আর মেন রোডের ভিউটা দেখতেছেন, লুক এট দ্য ভিউ গাইস। চারিদিকে ওয়াও, অনেক সুন্দর। আমরা আর একটু গেলেই পেয়ে যাব আমাদের সেই বেহুলা লক্ষিন্দরের কুয়ে এবং সোনার বউটা এবং নৌকা। দেন আমরা এখন ওইখানে যাই। আমরা যতই সামনের দিকে আগাইতেছি দেন ততই বেশি ভিউ, মানে কি বলবো, আপনারা নিজেরাই দেখেন। দেখেলিয়া অবশ্যই কমেন্টে বলবেন যে ভিউটা আসলে কেমন ছিল। দুই পাশে গাছগুলা এবং মধ্যে একটি চিকন রাস্তা। আর আমরা সামনের দিকে আগাইতেছি, আর দেন দেখুন, ও ভাই, লুক এট দ্য ভিউ। জান জুড়াই যাইতেছে। রোজা, রমজানের দিন যে আমি যে রোজা আছি, বাট এগুলা রাস্তাঘাট দেখা, ভিউ দেখা আমার জান একদম জোড়াই যাইতেছে। তো আর কি বলুম, চলুন সামনে যায়া আবার কথা হবে। তো বন্ধুরা, দেখতেছেন আমরা এখন সেই কুয়ার সামনে চলে আসছি। আর কুয়ের মধ্যে এখন দেখবো এখানে কি আছে আর কি দেখা যায়। দেখছেন এই যে আমি কুয়ার ভিতরে, কুয়া ঘর। এই তোরা দেখবো না, এই যে ও ভাই, একবারে অন্ধকার, কিচ্ছু নাই, শুধু জঙ্গল মনে হয়। এখানে নাকি বেহুলা আগে গোসল করত। এই যে কুয়ার একদম চারি সাইড। তো আমরা এখন এখান থেকে চলে যাবো সেই নৌকা দেখতে। তো বন্ধুরা, আমরা এখন কুয়া দেখার পরে যাইতেছি সেই নৌকা এবং বউটা দেখতে। বাট এখানে নাকি নৌকা এবং বউটা দেখা যায় না। তো তারপরেও শুনলাম এলাকার মানুষজনের কাছে, তারা বললো এখানে নাকি ঢিপা উঁচা হয়ে রয়েছে, সেগুলো দেখা যাবে। এই জন্য আমরা যাইতেছি সেগুলো দেখতে। তো আপনারা আমার সাথেই থাকবেন যে আসলে যাই কি দেখতে পারি। একদম গ্রামের মধ্যে ভাই, দেখছেন কই আসছি। ধান পাবি, হ্যাঁ, শুকানোর উপর কেউ ধান লাগালে ধান শুকনোই থাকে এরকম। তো এখন আমরা চলে আসছি সেই নৌকা দেখতে। আর এটা দেখতেছেন যে এখান দিয়ে ধান লাগাইছে, বাট ওইখানে ফাঁকা আছে ওই মধ্যে। তো যাই আমরা আপনাদেরকে দেখাই, কারণ ওইখানে নাকি ওই মধ্যে নাকি আপনার মানে কোনো ধান লাগাইলে মানে শুকনা না, এখানে শুকনা দেখছেন না, এই যে এইটাই একদম দেখছেন নৌকার একদম ভিউটা দেখেন, মানে আপনার ওই মাথার থেকে গোল চক্কর দিচ্ছে, দেখছেন এই মাথা পর্যন্ত। তো এই দিক মানে এইটাই নাকি নৌকা, মানে নিচেই নাকি নৌকা আছে। এখন মাটি দিয়ে ঢেকে গেছে না, এর তো মানে কিছু তো দেখা যায় না, না শুধু এই ভিউটা ছাড়া। মানে এখানে ধান লাগালে ধান মরে যায়, ঠিক আছে কি, এখানে ধান আর লাগায় না। আচ্ছা, তে এইখানে যে যে শুকনা,
হ্যাঁ, নৌকা দেখা যায় না তো, না শুধু এই নৌকার যে চিহ্নটা এটাই তো দেখা যাচ্ছে, হ্যাঁ এটাই দেখা যাচ্ছে। তাছাড়া কিছু দেখা যাবে না। না, তো দেখলেন তো আপনারা যে এই এটা জিনিসটা হচ্ছে আগে অনেক নৌকা। উঁচা ছিল, আগে আগে অনেক উঁচা ছিল, এখন তো মানে মাটি কেটে এখন ইয়ে করছে, ঠিক আছে, দেবে গেছে। হ্যাঁ রেবে গেছে, আগে অনেক উঁচা ছিল আগে। তো দেখছেন, তো আপনারা দেখলে বুঝতে পারবেন এইটাই হচ্ছে সেই নৌকা। এই যে এই মাথার থেকে দেখেন চিহ্নটা একদম দেখছেন। তো চলুন, আপনাদের এর বেশি কিছু আর দেখাইতে পারলাম না, আমি নিজেও ফার্স্ট দেখলাম, ঠিক আছে, বাট নৌকা নাকি দেখা যায় না কারণ মাটি দিয়ে একদম ডুবে গেছে, দেখলেনই তো। তো চলুন এখান থেকে এখন বিদায় হই, বাসায় যেয়ে ইফতারি করতে হবে। আমরা এমন একটা গ্রামের মধ্যে আসছি, আপনাদেরকে তো দেখাইলাম নৌকার মানে নৌকার চিহ্ন, বাট ওইখানেই নৌকাটা আছে। তারপরে দেখাইছি কুয়া, এবং দেখেন গ্রামের মধ্যে এখনো মাটির ঘর বাড়ি, এটা হচ্ছে আপনার মাটির বাড়ি। এবং আমার এই যে আমার ছলেমান বলতেছে যে এখানে নাকি একটি গাছ ছিল, সেই গাছে নাকি মানে কোপ মারলে নাকি রক্ত বের হইতো। তো ওই গাছটি নাকি এখন নেই, দেখছেন তো, পুরানা বাড়ি ঘর। আগে ছিল ওই গাছটা। গাছ ছিল না। ও, তো আপনাদের তো দেখাইলাম, এখন আমাদের ইফতার করতে হবে, দেন বাসায় যাই তাড়াতাড়ি, আমাদের হাতে একদম সময় নেই। বন্ধুরা, আপনাদেরকে তো আমি দেখাইলাম বেহুলা লক্ষেন্দরের নৌকার সিন, মানে নৌকায় ওইটা, আর সাথে কুয়া, মানে বেহুলা যেখানে গোসল করত সেইখানকার ভিউটা আপনাদেরকে দেখাইলাম, আর আমি নিজেও দেখলাম। তো কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে বলেন। আর যারা যারা রোজা আছেন অবশ্যই বলবেন যে ভাইয়া রোজা ডান। তো ইনশাল্লাহ আমার একটাও মিস হয়নি এবং মিস হবেও না, কারণ আমি রোজা মিস করি না। তো যারা রোজা থাকতে পারেন না অবশ্যই চেষ্টা করবেন, রোজা রাখলে তখন এমনিতেই ঠিক হয়ে যাবে রোজা রাখা। আর আমার হাতে বেশি সময় নেই, এখন বাসায় যাইতে হবে জলদি, কারণ আমার বাসাটা অনেক দূরে। বাসায় যায়া সবাই একসঙ্গে ইফতারি করুম, কারণ আমার ফ্যামিলি সবাই আমার জন্য ওয়েট করতেছে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবভিয়াসলি ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট কোনো ভ্লগে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।